হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের যেটা করাবো, কোষে দেখি 14 পেজ নাম্বার 203 ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ অংশীদারি কারবার। তোমরা কিন্তু জানো যে এখান থেকে মাধ্যমিকে একটা কোশ্চেন আসে এবং তার মান থাকে 5। তাই আগের যে ভিডিওটা আমরা দিয়েছি ওখানে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক দিয়ে দিয়েছি। যারা সেই অঙ্ক দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নাও, ওই 5টা অঙ্ক দেখে নাও, তারপরে এখানে চলে আসো। আশা করি তোমাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে। চলে আসো, কথা না বাড়িয়ে আজকে 6 দাগের অঙ্কে কি বলেছে দেখো। বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করলেন। অর্থাৎ বলছে তিনজন বন্ধু কী করেছে? প্রথম বন্ধু 8,000, দ্বিতীয় বন্ধু 10,000, তৃতীয় বন্ধু 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে আরও কিছু টাকা ধার করে নিয়ে তারা একটা ব্যবসা শুরু করেছে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। একদম সহজ অঙ্ক। শুধু দেখো, আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এই সমস্ত অঙ্ক তোমাদের কাছে মামুলি ব্যাপার হয়ে গেছে নিশ্চয়ই প্রথম ভিডিওটা দেখার পরে। তাই একদম দেরি না করে যারা দেখোনি, যারা নতুন আজকে এই ভিডিওতে, তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে নাও, তারপরে সেকেন্ড ভিডিওতে আসো, তাহলে সবচেয়ে ভালো বুঝতে পারবে। আর চলে আসো যারা আমাদের চ্যানেলে নতুন আছো আজকে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ক্লাস 10-এর সব অঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা খুব দ্রুত শিখে যেতে পারো। চলো এরপরে কিন্তু আমরা ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেবো। মাধ্যমিকের জন্য ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট হবে সেই অঙ্কগুলো। চলে আসো, এই অঙ্কটা কীভাবে করবো আমরা তোমাকে আগের দিনই বলেছি যে 3 বন্ধু বা 4 বন্ধু বা 2 বন্ধু যে কয়জনই দেওয়া থাক না কেন, তাদের যে মূলধন দেওয়া থাকবে সেই মূলধনের অনুপাত বার করতে হবে, তারপরে তার আনুপাতিক ভাগার বার করতে হবে। এটা সব অঙ্কের ক্ষেত্রেই তাই। তাহলে চলে আসো, আমরা প্রথমে যেটুকু শিখেছি অর্থাৎ 3 বন্ধুর মূলধনের অনুপাতটাকে আমরা বার করি। তো লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। চলো কত হবে বলো, তোমরা নিজেরা বলতে থাকো। বলছে 3 বন্ধুর মূলধনের অনুপাত, প্রথম বন্ধু 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা আর তৃতীয় বন্ধু 12,000 টাকা। এই 3টে মূলধনের কিন্তু অনুপাত আমরা বার করব। দেখো 3টে করে শূন্য যদি বাদ দিয়ে দিই পরে থাকবে 8:10:12। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4:5:6। বলো এইটুকু নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই, এটুকু তোমরা বুঝতে পারছো যে অনুপাত বার করবো। তারপরের কাজে আনুপাতিক ভাগার বার করবো। যেহেতু এখানে কোনো নাম দেওয়া নেই তাই প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু বলে আমরা লিখবো। সুতরাং প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু একটু তোমাদের লিখে করতে হবে, কারণ 5 নাম্বার থাকবে। আর আনুপাতিক ভাগার মানে তোমরা জানো যে সংখ্যার আনুপাতিক ভাগার বার করবো, যেহেতু প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার বার করবো তাই প্রথম বন্ধুর যে অনুপাতটা সেটা উপরে লিখবো, বাকি 3টে সংখ্যা কিন্তু নিচে যোগ আকারে লিখে দেবো। অর্থাৎ 4+6+5 অর্থাৎ যোগ করলে কত আসবে? 15। দ্বিতীয় বন্ধুর একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার ইকুয়াল টু কত আসবে? 5/15। এটুকুও কোনো সমস্যা নেই। বলছে তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ আর কত আসবে? 6/15। এটুকু তোমরা প্রত্যেকে জেনে গেছো। এইবার দেখো কি বলেছে। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি বাবদ 5,000 টাকা শোধ করেছে। হ্যাঁ বন্ধু, একদম ওটা কিন্তু কিস্তি নয়, কিন্তু এটা কিন্তু ঠিকঠাক করে তোমরা পড়ো। যাও, কিস্তি বাবদ 5,000 টাকা দিয়েছে। এই কিস্তি কথাটার মানে কি সেটা কিন্তু আগে তোমাদের জানতে হবে। কিস্তি বলতে আমরা কি বুঝি? কিস্তি বলতে যারা ব্যাংকের থেকে যত টাকা ধার করেছে সেই ধার বাবদ প্রত্যেক বছরে তাদেরকে কিছু টাকা পরিমাণে ব্যাংকে তাদের দিতে হবে শোধ করার জন্য টাকাটাকে, ঠিক আছে? তাই 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা কী করেছে? মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। আচ্ছা চলে আসো, তাহলে মোট লাভ হয়েছে কত টাকা আমরা জানি। বলছে মোট লাভ হয়েছে কত টাকা? বলছে 13,400 টাকা। মোট লাভ হয়েছে 13,400 টাকা। আচ্ছা কিস্তি দিয়েছে কত টাকা? কিস্তি দিয়েছে হচ্ছে 5,000 টাকা। ব্যাংকে কিস্তি দিয়েছে কত টাকা? কিস্তি দিয়েছে 5,000 টাকা। সুতরাং বাকি লাভের পরিমাণ, মানে কিস্তি দেওয়ার পরে বাকি লাভের পরিমাণ কি করবো বলো বন্ধুরা? বাকি লাভের পরিমাণ করবো কি? 13,400 টাকার থেকে 5,000 টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ 5,000 টাকা আমরা কি করব? বিয়োগ করে দেবো। আর বিয়োগ করলে আসবে কত?
8,400 টাকা। হ্যাঁ একদম 8,400 টাকা কিন্তু তাদের বাকি লাভের পরিমাণ পড়ে আছে। এই যে বাকি লাভ পড়ে আছে, এই লাভটাই কিন্তু তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, অর্থাৎ তাদের এই আনুপাতিক ভাগাত দিয়ে গুণ করতে হবে। চলে আসো, এইটা মুছে দিচ্ছি, তোমরা টুকে নাও, তারপরে বাকি পার্টটা করে দিই। তাহলে দেখো 8,400 টাকা থেকে তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ বার করবো। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ কত বন্ধু ছিল দেখো, ওই বিয়োগ করে আমরা পেয়েছিলাম কত, 8,400 টাকা। এইটাই কিন্তু প্রথম বন্ধুর যে আনুপাতিক ভাগাত তুমি বার করেছো, অর্থাৎ কত, 4/15। এই 4/15 দিয়ে কিন্তু এটাকে ভাগ করে দিতে হবে। বোঝা গেল কি বললাম? মানে 4/15 দিয়ে গুণ করে দিতে হবে আর কি। তাহলে এত কি হবে, টাকা। চলো সে কাটাকাটি করে কত হয় দেখো, 5 দিয়ে কাটলে কত আসবে, 5 দিয়ে কাটলে আসবে 3, 5 দিয়ে কাটলে কত আসবে, 5 × 5 হাতে পড়ে আছে কত, 3, আচ্ছা 34, 5 × 6 30, 5 × 8 40, 0। 3 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে কাটো কত আসবে, 3 × 5 = 15 আছে 18, 3 × 6 = 18, 0, অর্থাৎ 560 টাকা। এই 560 টাকাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে, 4 0 0, 4 6 24, 4 হাতে আমার 2, 4 5 20 আর 2 22। দেখো বুঝতে পারলে কি না? এটা কিন্তু প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত, 22,000, মানে 2240 টাকা। এবার দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ইকুয়াল টু একই রকমভাবে সেই 8,400কেই গুণ করব কত দিয়ে, বলছে 5/15 দিয়ে। এইবার তুমি কিন্তু গুণটা শিখে গেছো, আর গুণ করলে একবারে চলে আসছে কত, 560। তুমি কেটে 560 লিখে দাও, চলে আসে এত টাকা। তাহলে গুণ করো 5 দিয়ে, 5 0 0, 5 6 30, 0 হাতে আমার 3, 5 5 25, 26 27 28, অর্থাৎ 2,800 টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। একই রকমভাবে সুতরাং তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। 8,400কে গুণ করব কত দিয়ে, 6/15 দিয়ে, অর্থাৎ তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাত দিয়ে। চলে আসবে দেখো, কাটাকাটি করলে একই রকমভাবে কত আসবে, 560 গুণ করে দাও, 6 0 0, 6 6 34, 6 হাতে আমার 3, 5 6 30 আর 3 33, অর্থাৎ 3360 টাকা। বলো বুঝতে পারলে কিনা? একদম সহজ অঙ্ক। তা আগের দিনের যারা ভিডিওতে যারা ছিলে বা আগের দিন ভিডিও যারা দেখেছো, তারা কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আমি না করে দিলেও পারতে, বা যাই হোক তোমরা করে নাও, করে একবার মিলিয়ে দেখো, নিজের একবার করে দেখে নিতে পারো যে ঠিকঠাক তোমরা করতে পারছো কিনা, বা তোমাদের আমি শেখাতে পারছি কিনা। চলে আসো আজকের নেক্সট অঙ্ক। আসো বন্ধুরা, এবার 7 দাগের অঙ্কটা অনেকটা বড় অঙ্ক, তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই অবশ্যই আমি বলবো যে তোমরা বইটা সঙ্গে রাখো, আর বইয়ের কোশ্চেনটা তোমরা দেখো, তাতে মনে হয় তোমাদের সবচেয়ে ভালো সুবিধা হবে। আমি যদিও লিখে দিয়েছি কোশ্চেনটা বোর্ডে, তবুও তোমরা বইটা সঙ্গে রাখো, খাতাটা সঙ্গে রাখো। আমি একদম নিশ্চিত যারা আমার ক্লাস মন দিয়ে শুনবে, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, তোমাদের বাড়িতে কোনো মাস্টার রাখতে তোমাদের হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমি আস্তে আস্তে দিয়ে দেবো তোমাদের, তোমরা শুধু সঙ্গে থাকো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া অঙ্কগুলো সবার আগে তোমাকে মনে করিয়ে দেয় বেল আইকন, যাতে তুমিও খুব দ্রুত অঙ্কগুলো শিখে নিতে পারো। তাই কথা না বাড়িয়ে চলে আসো অঙ্কে। তাই বলছি কিন্তু তোমাদের অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি যে সবচাইতে ভালো পরিষেবা পাবে তুমি আমার কাছ থেকে, সবচাইতে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কোনো অঙ্কের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা করে লাইক কিন্তু তোমরা দিয়ে দেবে, কারণ তোমার ওই একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উদ্বুদ্ধ করবে আরও পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। চলে আসো, 7 দাগের অঙ্ক কী বলেছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। পাটিগণিতের অঙ্কে সবার আগে যেটা দরকার, তোমাকে কোশ্চেন বুঝতে হবে। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলেন। একদম বুঝে নাও, কোনো সুদ দিতে হবে না। ব্যাংকের থেকে টাকা ধার করেছে, মানে সমবায় ব্যাংক থেকে, প্রথম বন্ধু 6,000, দ্বিতীয় বন্ধু 8,000, তৃতীয় বন্ধু 5,000 টাকা। 2 বছর পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। যত রকম খরচাপাতি ছিল সব রকম বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, বলছে তারা কি করেছে, সেই আয়টাকে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। একদম কি বলেছে, প্রত্যেকে যে যা টাকা নিয়েছিল
তারা ভাগ করে টাকা ফার্স্টে পেয়েছে, পাওয়ার পরে যে যা টাকা নিয়েছিল সেই টাকা তারা কী করবে, ঋণের বাবদ ব্যাংকে তারা ফেরত দিয়ে দেবে। এখন তারা মানে কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হিসাব করে লিখি। কোশ্চেন বুঝতে পারলে তুমি অবশ্যই এর আনসারটা কিন্তু নিজে নিজে কল্পনা করতে পারবে। আর যখনই তোমার এই ক্ষমতা তৈরি হয়ে যাবে তার মানে তুমি অঙ্ক শিখছো। চলে আসো অঙ্কে। এইবার কি বলেছে, 3 বন্ধুর মূলধন জানি আমরা, সেই একই রকম 3 বন্ধুর মূলধনের অনুপাত আমরা বার করব আর লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত তোমরা জানো, সেটা হচ্ছে কত, 6000। 3 বন্ধুর মূলধন অনুপাত 6000 = 8000, তারপরে কত 5000, 3টে করে শূন্য বাদ দাও, 6:8:5। নিশ্চয়ই তোমার ওইটুকু হয়েছে। তারপরে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার কত হবে বলো, 6/3টের যোগফল, যোগ করলে কত আসবে, 6 আর 8 14, 14 আর 5 19, বলো ঠিক কিনা। এবার চলে আসে দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার কত, 8/19, আর তৃতীয় বন্ধুরও মূলধনের আনুপাতিক ভাগার কত আসবে, বলছে 5/19। এইটুকু তোমাদের কিন্তু সবারই হয়ে যাওয়ার কথা যদি তুমি আগের অঙ্কগুলো বুঝে থাকো। এই অবধি করার পরে বলেছে মোট সুদ মানে তারা লাভ পেয়েছে কত টাকা, 30,400 টাকা মোট আয় হয়েছে। এই আয়টা তারা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, অর্থাৎ এই আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে এই লাভটাকে, তাহলে প্রত্যেকের লাভের টাকা বেরিয়ে যাবে, তাই না। তাহলে চলে আসো, তাহলে 30,000 টাকা আবার 30,400 টাকা থেকে প্রথম বন্ধু পাবে। তাহলে সুতরাং 30,400 টাকা থেকে প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে, বলছে 30,400 ইন্টু প্রথম বন্ধুর যে আনুপাতিক ভাগার অর্থাৎ 6/19, এত কি টাকা। এইবার তোমার কাজ হচ্ছে 19 দিয়ে কাটাকাটি করা। দেখো 19 দিয়ে কাটো, এর একটু ডটটাকে সরিয়ে দিচ্ছি আমি। 19 দিয়ে কাটলে কত হবে, বলছে 19 19, হাতে কত পড়ে আছে, এখানে যদি 19 লেখো, পড়ে আছে 1, মানে 11 পড়ে আছে, 11 আর পাশে 4, 114, 6 19 114। তাই দেখো 6 বসিয়ে দিলাম, পরে কটা শূন্য আছে, 2 শূন্য। চলে আসো গুণ করো, তাহলে কত আসবে, গুণ করলে 6 0 0 6 0 0 6 6 36 6 হাতে আমার 3, 6 1 6 3 9, অর্থাৎ প্রথম বন্ধু কত টাকা পাবে, 9,600 টাকা। এইবার একই রকমভাবে আমরা ওই 30,400 টাকা থেকে দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু কত টাকা পাবে বার করব। এবার 30,400 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে কত পাবে, বলছে 30,400। অঙ্ক একদম ধাপে ধাপে সব হবে। 30,400কে গুণ করব 8/19 দিয়ে, একদম ঠিক বলছো। কত দিয়ে গুণ করবো, 8/19 দিয়ে। তুমি কাটাকাটি করো, কত পেয়েছিলে, যাও আমরা এখানে একবার করে দেখি। 19 1 19, আর এদিকে 6 ছিল, 6 19 114, অর্থাৎ তোমার 1600 ইকুয়াল টু দিয়ে গুণ করো, তাহলে 0 0 6 8 48, 8 হাতে আমার 4, 8 8 8 4 12। একদম সবার ফার্স্ট অঙ্ক হবে, সবার আগে অঙ্ক করতে পারবে। চলে আসো একই রকমভাবে 30,400 টাকা থেকে 30,400 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে কত, বলছে 30,400। 30,400 গুণ কত ছিল, এখান থেকে 5/19, এত কি টাকা। চলে আসো কাটাকাটি করো, 1 6 2 0 আসবে কত, 5 কত 80, অর্থাৎ 8,000 টাকা। বলো বুঝতে পারলে কিনা। একদম প্রথম বন্ধু কত পেয়েছিল, 9,600 টাকা। খাতায় ঢুকেছে তো, প্রথম বন্ধু পেয়েছিল 9,600, দ্বিতীয় বন্ধু পেয়েছে 12,800 টাকা, আর তৃতীয় বন্ধু পেয়েছে 8,000 টাকা। আমাকে বলছে তারা, বলছে কি 30,000 টাকা আয় হয়েছে, তারা সেই আয় বলছে মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, তাহলে এই যে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, প্রথম বন্ধু তৃতীয় বন্ধু পেয়েছে 3 জন 3টে টাকা, প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে দিয়ে দেয়। তাহলে প্রথম বন্ধু ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল, 6,000 টাকা।
তাহলে প্রথম বন্ধু পেয়েছে কত? এখন 9,600 টাকা। এই 9,600 টাকা থেকে 6,000 টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিলে বাকি তার কাছে কত টাকা পড়ে থাকবে সেটা বার করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে সুতরাং ব্যাংকে দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে আছে কত টাকা? আছে প্রথম বন্ধুর কাছে ছিল কত টাকা? 9,600 টাকা। তার থেকে বিয়োগ করব প্রথম বন্ধু ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল? 6,000 টাকা। বিয়োগ করলে কত আসছে? 3,600 টাকা। এটা হচ্ছে কি প্রথম বন্ধুর হাতে লাস্ট অবধি থাকলো ব্যাংকের টাকা দেওয়ার পরে 3,900 টাকা। শূন্যটা একটু ঠিক করে দিয়ে দিই। চলে আসো, ব্যাংকের টাকা দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর কাছে আছে কত? দ্বিতীয় বন্ধু কত টাকা? 12,800 টাকা পেয়েছে ভাগের ভাগ। তার থেকে ব্যাংকের টাকা কত? 8,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে কত? 4,800 টাকা। একই রকম বন্ধুরা ব্যাংকে দেওয়ার পর তৃতীয় বন্ধু কাছে থাকবে কত? বলছে তৃতীয় বন্ধু হচ্ছে 8,000 টাকা। তার থেকে দিয়ে দেবে ব্যাংকে কত? 5,000 টাকা। অর্থাৎ তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত? 3,000 টাকা। একদম পরিষ্কার অঙ্ক। অঙ্ক পড়বো ঠিকঠাক করে পড়বো, আর কোনো কথা নেই। অঙ্কগুলো শুধু মানেটা বুঝে নাও। অঙ্ক করার প্রসেস কিন্তু একদম সহজ, আর তোমাদের একদম সহজভাবেই বুঝিয়ে দেবো আমি। চলে আসো, বলছে কি অঙ্ক করার পরে বলছে ঋণের টাকা দেন। এখন কার হাতে কত টাকা থাকবে বেরিয়ে গেছে। তাদের হাতে থাকা টাকার অনুপাত কত? সুতরাং এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত, এখন অনুপাত কত? প্রথম বন্ধুর কাছে আছে কত? 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর কত আছে? কত? 4,800 টাকা। তৃতীয় বন্ধুর কাছে আছে কত? 3,000 টাকা। দেখো বন্ধু, এইবার এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দুটো করে শূন্য তুমি বাদ দিয়ে দাও। তোমরা সাইডে পাশে লিখবে, নিচে লিখবে। আমি পাশে লিখে দিচ্ছি জায়গা কম আছে বলে। তা আমি এক কাজ করি, আচ্ছা সাইডে এখানে লিখে নিই, তারপরে উপরে যদি জায়গা না ধরে উপরে লিখে দেবো। তাহলে দুটো করে শূন্য বাদ দিলে কত করে থাকে? 36 ইস্টু কত? 48 ইস্টু কত? 30। এইবার দেখতে হবে তিনটেকেই ভাগ করা যাচ্ছে এমন কোন সংখ্যা দিয়ে? 6 দিয়ে যাবে। তুমি 6 দিয়ে যদি কাটাকাটি করো, 6 6 36, 6 8 8, 6টা 48, মানে এখানে 8 আসবে, আর 6 দিয়ে যাবে 5। অর্থাৎ তাদের হাতে থাকা টাকার অনুপাত এখন কত? 6:8:5। এটাই কিন্তু উত্তর। দেখো একদম অঙ্কটা যত না বড় তার থেকে কিন্তু মানে অঙ্কের কোশ্চেনটা অনেকটা বড়, সেই হিসেবে অঙ্ক আরও অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু অঙ্ক কিন্তু প্রসেস একদম সহজ, আর অঙ্কও ছোট। চলে আসো পরের অঙ্কে। চলে আসো বন্ধুরা, এবার 8 দাগের অঙ্কে বলছে কি 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটা বাস ক্রয় করে। একদম 3 বন্ধু লাখ লাখ টাকা দিয়েছে। বলছে ও বলেছে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা দিয়ে কী করেছে? একটা বাস ক্রয় করেছে। বলছে প্রথমজন ড্রাইভার। বাহ, বাস নিজেরা কিনেছে, নিজেরই প্রথমজন ড্রাইভার হয়ে গেছে। বলছে প্রথমজন কি? ড্রাইভার। বাকি দুজন কন্ডাক্টরের কাজ করছে। বাকি দুজন কী করছে? কন্ডাক্টরের কাজ করছে। টিকিট দিচ্ছে, বাস কোথায় থামবে, কোথায় লোক উঠবে, সেই সমস্ত কাজ করছে। বলছে তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। প্রথমজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ও যেহেতু গাড়ি চালাচ্ছে বেশি টাকা পাবে, আর বাকি দুজন কন্ডাক্টর সেম কাজ করছে, তাই তারা একটু কম টাকা পাবে, কিন্তু দুজনে সেম পাবে। তাই কিছু টাকা, অর্থাৎ 2/5 অংশ লাভের কি হচ্ছে? 2/5 অংশ মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ মোট যা লাভ হবে কী করছে? 3:2:2 অনুপাতে ভাগ করে নিচ্ছে। কেন না, যেহেতু তার কাজ একজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করছে। এবং বাকি টাকা যেটা থাকবে, অর্থাৎ 2/5 অংশ বাদ দিয়ে যে বাকি অংশটা থাকবে, সেই অংশটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। একদম এই অঙ্কটা অনেকটা আগে একটা অঙ্কের মতো, আগের দিনের ভিডিওর একটা অঙ্কের মতো সহজ অঙ্ক। কী করব? ফার্স্টে আমরা যেটা জানি 3 বন্ধুর যে মূলধন, সেই মূলধনের অনুপাতকে বার করি। তো ভয় পাওয়ার তো কিছু নেই। আগে 3 বন্ধুর মূলধনের অনুপাত বার করি। লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? বলছে 1,20,000 ইস্টু কত? বলছে 1,50,000 ইস্টু কত? 1,10,000। দেখো বন্ধু বুঝতে পারছো কিনা? সরি, অনুপাত তো টাকা হবে না।
এইবার তুমি 4টে করে শূন্য তুমি বাদ দিয়ে দাও, তাহলে 12:15:11 একদম কোনো ব্যাপার না। অনুপাত তুমি পারো, আনুপাতিক ভাগার বার করো। সুতরাং প্রথম বন্ধুর মাথা একদম ঠান্ডা, অঙ্ক গাড় গাড় করে চলবে। বলছে কি প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ কত লিখবো বলো? 12/3 কি যোগফল, যোগ করলে 5, 2, 7 আর 1 8, হাতে কিছু নেই, 1 যোগ করলে 3, অর্থাৎ 12/38। দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার কত? বলছে 15/38, পারবে তো? তৃতীয় বন্ধু একই রকম মূলধনের আনুপাতিক ভাগার কত? বলছে 11/38। এ তো একদম মামুলি, বলো একদম সহজ, মানে এতক্ষণ ধরে এগুলোই তো করেছো। এইবারের গল্পটা বলেছে যে এক মাসে অনেক টাকা, 29,260 টাকা তারা আয় করেছে। এইবার ওই টাকাটা কিন্তু তারা এই অনুপাতে ভাগ করে নেয়নি, ওই টাকাটার 2/5 অংশ তারা এই অনুপাতে ভাগ করে নিয়েছে, বাকি অংশ তারা এই অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে আমার কাজ হচ্ছে ওই 29,260 টাকার 2/5 অংশ মানে কত সেটা বার করা। চলে আসো তাহলে মোট লাভের পরিমাণ কত টাকা বলছে, বলে দিয়েছে। মোট লাভের পরিমাণ হচ্ছে 29,260 টাকা। এইবার 29,260 টাকার কত অংশ? 2/5 অংশ মানে কত টাকা দেখতে হবে। তাহলে 29,260 ইন্টু 2/5 বলছে গুণ করে দাও, এত কি টঙ্কা। চলে আসো 5 দিয়ে কাটো, 5 দিয়ে 5 5-এ 25, আছে কত? 29, হাতে পড়ে আছে 4, 4 আর 2 42, 5 8-এ 40, আসছে কত? 2 26, 5 5-এ 25, 5 দুগুণি 10, গুণ করে জায়গায় বস। কত আসবে? 2 দুগুণে 4, 5 দুগুণি 10-এর 0, হাতে কত? 1, 8 দুগুণি 16 আর 1-এ 17, 7, হাতে কত? 1, 5 দুগুণি 10 আর 1-এ 11। হ্যাঁ একদম। বলছে এই যে টাকাটা 11,704 টাকা, এটা কোথা থেকে পেলাম? 29,260 টাকার 2/5 অংশ মানে এই টাকাটা তারা কি অনুপাতে ভাগ করে নিয়েছে? বলছে এই টাকাটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নিয়েছে এই টাকা। তাহলে আমার কাজ এই টাকা থেকে কে কত টাকা পাবে বার করব, তারপরে বাকি টাকাটা এই অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে বার করব। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে এই অনুপাতের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে। এর আনুপাতিক ভাগার আমরা আর বার করিনি, এটা ডাইরেক্টলি আমরা বসিয়ে দিলেও চলবে। করে নাও, বাকি পার্টটা আমি করে দিচ্ছি মুছে দিয়ে। এবার দেখো 11,704 টাকা বলছে এত টাকা থেকে প্রথম বন্ধু পাবে, অর্থাৎ এত টাকাকে কী করতে হবে? প্রথম বন্ধুর যে কাজের দিনের যে অনুপাত তার যে আনুপাতিক ভাগার, অর্থাৎ 3 কত 3 থেকে যোগ করলে আসবে 7, তাহলে প্রথম বন্ধু পাবে কত টাকা? এত টাকা। কাটাকাটি করে 7 দিয়ে, বলছে 7 8-কে কত? 7, হাতে কত পড়ে আছে? হাতে পড়ে আছে তোমার 4, 47, 7 দিয়ে করলে 6 7-এ 42, হাতে কত পড়ে আছে? 5, 5 আর 0 মানে 50, 7 7-এ কত? 49, 1 পড়ে আছে, 7 দুগুণি 14। দেখো কাটাকাটিটা ঠিকঠাক করে বুঝে নিও, গুণ করে দাও। গুণ করলে কত আসবে? 3 দুগুণি 6 টাকা, না আরও বাকি আছে। তাহলে 3 7-এ 21-এর 1 হাতে আমার 2, 3 6 18 আর 2 20, 0 হাতে আমার 2, 3 3 3 আর 2 5। একটু দেখে নাও ঠিকঠাক আছে কি না। তাহলে 3 দুগুণে 6, 3 7 21-এর 1 হাতে আমার 2, 3 6 18 19 20 20 0 হাতে আমার 2, 3 3 আর 2 5। চলে আসো এইবার এত টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে। বলছে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? 11,704 ইন্টু দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার হচ্ছে 2/7। চলে আসো, কাটাকাটি করলে তো তুমি জানো কত চলে আসছে, 1672। একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে সম্ভবত লেখাটা, তোমরা ঠিকঠাক করে দেখে নিও। 2 দিয়ে গুণ করে দিই, 2 দুগুণে 4, 7 দুগুণি 14, 4 হাতে কত? 1, 6 দুগুণি 12 আর 1-এ 13, 3 হাতে কত? 1, 2 1-এ 2 1-এ 3। প্রথম দ্বিতীয় বন্ধু পাবে কত? 33
44 টাকা। একই রকম এই টাকা থেকে তৃতীয় বন্ধুও কিন্তু একই পরিমাণ টাকা পাবে, তাই 11704 ইন্টু 2/7, কারণ তৃতীয় বন্ধুরও কিন্তু আনুপাতিক ভাগ 2/7। কাটাকাটি করলে 1672, 2 দিয়ে গুণ করলে 3344, এত টাকা এটা কে পাবে? এটা হচ্ছে ওই 11,704 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে। এবার কাজ কি? এইবার এই যে 11,704 টাকা, এটা তো ওই 29,260 টাকার একটা অংশ, তাহলে বাকি লাভের পরিমাণ কত বার করতে হবে? সুতরাং বাকি লভ্যাংশ, দেখো, সুতরাং বাকি লভ্যাংশের পরিমাণ কত হবে? বলছে 29,260 মাইনাস 29,260 মাইনাস কত? ওই 11,704 টাকা। চলে আসো, বিয়োগ করো। বিয়োগ করলে আসবে কত? 6, মানে তোমার 0 আছে, 4 আছে, মানে 6, হাতে কত? 1, এখানে বিয়োগ করলে আসবে কত? 5, তারপরে হাতে কিছু নেই, 12 ধরলে এখানে বিয়োগ করলে আসবে কত? 5, হাতে কত পড়ে আছে? এখানে হাতে আছে 1, 1 আর 1, এখানে 2 আসলে বিয়োগ করলে আসবে কত? 7, এখানে আসবে 1, 17,556, এত টাকা। এই টাকাটা কিন্তু আর একটা পার্ট, এই টাকাটা কী করেছে তারা? সেই আগে যে আমরা মূলধনের আনুপাতিক ভাগ বার করেছিলাম না, যেটা কিনা 12/38, 15/38 আর 11/38 এসেছিলো, ওই অনুপাতে এই টাকাটা ভাগ করে নেবে। তাহলে এই টাকার থেকে কোন বন্ধু কত টাকা পাবে? সুতরাং এইবার লিখব 17,556 টাকা থেকে প্রথম বন্ধু পাবে কত পাবে? বলছে 17,556 ইন্টু প্রথম বন্ধু সে আনুপাতিক ভাগ কতবার করেছিলাম? 12/38। দেখো এখানে কাটাকাটিটা একটু বড় আসবে, একটু ক্যালকুলেশন তো বড় হবে, কারণ তুমিও বড় হয়েছো, তাই একটু তো ক্যালকুলেশন বড় হবে, কিছু করার নেই, তুমি ধৈর্য ধরে করো। 2 দিয়ে কাটলে আসবে কত? 19, আর এইটাকে তুমি 2 দিয়ে কেটে দাও, আসবে কত? 8 দুগুণি 16, 6, হাতে কত? 1, 7 দুগুণি 14, হাতে আবার 1, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, ব্যাস 8,778। এটাকে আবার তুমি 19 দিয়ে কাটাকাটি করো, যদি তুমি ঠিকঠাক করে ভাগ করতে পারো, তাহলে 4 19 কত? 3 7 4 76, তাহলে 4 19 76, 5 19 95 বড় হয়ে যাবে। তাহলে 4 19 যদি তুমি 76 করো, এখানে পড়ে আছে কত? 1 1, এখানে 7, মানে 117, তাহলে 6 19 কত হয়? 114, 6 19 114, পড়ে আছে হাতে কত? 3 3 আর 8 38, 19 দুগুণি কত? 38, অর্থাৎ 4 6 2। এই টাকাটা কিন্তু 12-র সাথে গুণ হয়ে তারপরে বসবে। এটা 12-র সাথে তুমি গুণ করে দাও। 4 আমি গ্রাফে করে নিচ্ছি, 4 6 2, তুমি যদি 12-র সাথে গুণ করো তাহলে কত হবে? 2 দুগুণে 4, 6 দুগুণি 12, 2 হাতে 1, 4 দুগুণি 8 আর 1 9, আবার 1 দিয়ে গুণ করলে 2 6 4, চলে আসো 4 4, এখানে পড়ে আসবে 5 4, অর্থাৎ 4,544 টাকা। এটা প্রথম বন্ধু পাবে। এইবার দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু কত পাবে আমরা এই সাইডে দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা একটু বড় অঙ্ক, তাই বারবার করে মুছতে হচ্ছে। এটা গেল 17,576 টাকা থেকে প্রথম বন্ধু পাবে। এইবার একই রকম 17,576 বলছি কেন, 56 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কত পাবে? বলছে একই রকম এই 17,556 টাকাকে গুণ করবো সেই দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ, অর্থাৎ 15/38 ছিল, অর্থাৎ 17,556 ইন্টু কত ছিল? 15/38। দেখো কাটাকাটি করো, এই 38 দিয়ে কাটলে কত আসছিল? এখানে 462, এইটাকে গুণ করো আর বসিয়ে দাও, গুণ করলে কত আসছে? তাহলে 462 গুণ করবো 15 দিয়ে, আসবে কত? 5 দুগুণি 10 0, হাতে 1, 5 6 30 আর 1 31 আর 1, হাতে আবার 3, 4 5 20 আর 3 23, আর 1 দিয়ে করলে আসবে 2 6 4, যোগ করলে 0 3 9 6 6 9 0 3 0, 6 9 3 0, এত টাকা। ঠিক, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু, মানে তৃতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে এটা। এবার তৃতীয় বন্ধুর পরিমাণ কত? একই রকম, তাহলে সুতরাং 17,556 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে কত? 17,556। তৃতীয় বন্ধু যে আনুপাতিক ভাগার ছিল কত? 11/38। 11/38 দিয়ে তুমি গুণ করে দাও, আর কাটাকাটি করলে একই রকম 462 আসবে, আর কাটাকাটি করার পরে গুণ করো, কত আসবে?
তাহলে 4 6 2, তাহলে গুণগুলো তোমরা একটা রাফে করো, আমার এখানে জায়গা কম বলে আমি অঙ্কের মধ্যে করে আর মুছে দিতে হচ্ছে। তাহলে কত আসবে 4 6 2, 4 6 2 আসবে হচ্ছে 2 8 0 5 5 0 8 2 এত টাকা। এটা হচ্ছে কি ওই 17,556 টাকা থেকে তৃতীয় বন্ধু এত টাকা পাবে। এইবার কোশ্চেনে কিন্তু তোমাকে শুধু এইটুকু বলেনি, কোশ্চেনে বলেছে যে তবে কে কত টাকা পাবে, মানে মোট কত টাকা পাবে। প্রথম বন্ধু দুটো অ্যামাউন্ট পেয়েছে না, একটা হচ্ছে 29,260 টাকার 2/5 অংশের যে ভাগ, সেই হিসাবে প্রথম বন্ধু 1 টাকা পেয়েছে, এই যে প্রথম বন্ধুর টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু প্রথম বন্ধু আরেকটা টাকা পেয়েছে। এই দুটো টাকার মোট যোগফল বার করতে হবে। সুতরাং প্রথম বন্ধু মোট পাবে কত পাবে, বলছে প্রথম বন্ধু মোট পাবে 5,016 5016 প্লাস এখানে প্রথম বন্ধু কত 4,544 নাকি, হ্যাঁ 4,544, এই দুটোকে যোগ করে এই সাইডে বসিয়ে দাও, কত আসে দেখো। যোগ করলে কত আসছে, যোগ করলে আসবে তোমার এখানে 1 মিনিট, আচ্ছা যোগ করলে এখানে আসবে 4 আর 6, 10-এর 0 হাতে কত 1, 4 আর 5, 5 আর 6, এখানে 5 আর 0 মানে 5, আর 4 আর 5 মানে 9, মোট 9,560 টাকা। এটা গেল প্রথম বন্ধুর লভ্যাংশ, মোট লাভের পরিমাণ। সুতরাং দ্বিতীয় বন্ধুর মোট পাবে কত, তাহলে দ্বিতীয় বন্ধু এখানে কত টাকা পেয়েছে 3,344, তাহলে 3,344 যোগ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত 9,6,3,0, যোগ করে বসিয়ে দাও, কত আসে 4 আর 0 মানে এখানে আসবে 4, 4 আর 3 মানে এখানে আসবে 7, 9 আর 3 12, 2 হাতে কত 1, আর 6 আর 7 আর 3 10, মোট 10,274 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। আর সুতরাং তৃতীয় বন্ধু মোট পাবে কত, তাহলে 4,4 এটা তো প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তাই, দ্বিতীয় বন্ধু যা পেয়েছিল তৃতীয় বন্ধু তাই পাবে। এই টাকার সাথে কিন্তু ওই তৃতীয় বন্ধুর যে লাভ পেয়েছিল সেটা যোগ করে দেবো, অর্থাৎ 5,082 এত টাকা চলে আসে। যোগ করে কত হয়, তাহলে এখানে যোগ করলে লাগবে তোমার 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে কত 1, 3 আর 1 4, 0 সাথে যোগ করলে তো 4ই আসছে, 3 আর 5 কত 8, মোট এত টাকা। দেখো অঙ্কগুলোর ক্যালকুলেশনটা 2-1টা অঙ্কের একটু বড় হবে, কিছু করার নেই। আমরা ভয় না পেয়ে ধৈর্য না হারিয়ে যদি অঙ্কগুলো ঠিকঠাক করে করতে পারি, আমি মনে করি যে তোমরা সবচাইতে ভালোভাবে অঙ্ক বুঝতে পারবে আমার কাছে। কারণ আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে বোঝাবো, কষ্ট করে বোঝাবো। শুধু কি তোমরা একটা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, এটা আমার কাছে আর একটা ভালোবাসা, আলাদা একটা প্রাপ্তি। তাই তোমরা এই জিনিসটা করো, আর তোমাদের যেভাবে অঙ্ক করলে সুবিধা হয় সেগুলো আমাকে জানাও, আমি চেষ্টা করব সেইভাবে তোমাদেরকে অঙ্ক বোঝানোর জন্য। এই অঙ্ক বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। এরপরে চলে আসো আজকের নেক্সট অঙ্কে। এখানে একটা একটু ভুল হয়েছে, যার জন্য আমি খুবই দুঃখিত। সেটা হচ্ছে আমাদের এই গুণটাতে বোধহয় সম্ভবত একটু যোগ ঠোকে ভুল হয়েছে। এই জায়গাটায় 12 দিয়ে যখন 462কে গুণ করবো এখানে একটা 5 আসবে বন্ধুরা, সরি। তোমরা এইটা একটু ঠিক করে নিও, যার জন্য এই আনসারটা আমাদের ভুল এসছে। এই জায়গাটাতে তোমার আসবে কত, একটা 5 চলে আসবে। জাস্ট সিম্পল একটা অঙ্কের একটা শুধু ওয়ার্ডের ভুল হয়েছে, আর 1056। দেখো এইটুকু হচ্ছে একটু সমস্যা হয়ে গেছিলো, এখানে বোধহয় সম্ভবত ওই গুণ ঠুনে বা যোগে কিছু একটা ভুল হয়েছিল। যাক তোমরা ওটা ঠিক করে নিও, বাদ বাকি এই অঙ্কের কিন্তু উত্তরটা এটুকুই। বন্ধুরা চলে আসো 9 দাগের অঙ্কে। এবার একটু অন্য ধাঁচের অঙ্ক, কোশ্চেন পড়ি। দেখো কি বলেছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেয়। বলছে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। এইখানে কিন্তু কারোর মূলধন ফিক্সড নেই, অর্থাৎ প্রদীপবাবু কিন্তু প্রথমে দিয়েছে কত 24,000 টাকা, তারপরে বছরের মাঝখানে অর্থাৎ 5 মাস পরে এসে আরও 4,000 টাকা মূলধন দিয়েছে। এই যখন কোনো অঙ্কে তুমি দেখবে যে বছরের মাঝখানে 2 মাস পরে হোক বা 3 মাস পরে হোক কেউ টাকা দিয়েছে বা টাকা তুলেছে, সেক্ষেত্রে তার মূলধন কিন্তু 1 মাস হিসেবে বার করতে হবে। কিভাবে, ভয় লাগছে? চলে আসো একদম করে দেখো, পরিষ্কার লিখতে হবে। 1 মাস হিসাবে প্রদীপবাবুর মোট মূলধন
মানে বলছে 1 মাস হিসাবে মোট মূলধন, মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না তো, বুঝিয়ে দিচ্ছি। বলছে প্রদীপবাবু ফার্স্টে কত টাকা দিয়েছিল? 24,000 টাকা। এই 24,000 টাকা কত মাস খেটেছে? 5 মাস। কারণ প্রদীপবাবু তো 5 মাস পরে আবার টাকা দিয়েছে, তাই প্রদীপবাবু কিন্তু কত মাস খাটায় এই টাকাটা? 5 মাস। 5 মাস পরে আরও 4,000 টাকা দিয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যখন দেখবে বছরের মাঝখানে কোনো মাস পরে কেউ টাকা দিয়েছে বা টাকা নিয়েছে, সেক্ষেত্রে কী হবে? যত মাস তার যত টাকাটা যত মাস খেটেছে তত দিয়ে গুণ করতে হবে। তার মানে এই 24,000 টাকা কত মাস কেটেছে? 5 মাস কেটেছে। তাহলে কি করব? এই 24,000কে গুণ করব কত দিয়ে? 5 দিয়ে গুণ করব। 24,000 টাকা 5 মাস কেটেছে, তাই 5 দিয়ে গুণ। এইবার তার তো টাকা বেড়েছে, কত হয়েছে? বলছে এবার যোগ হয়েছে। কত যোগ হয়েছে? এই 24,000 টাকার সাথে যোগ হবে তার 4,000 টাকা, কারণ 4,000 টাকা সে আবার দিয়েছে। এই টাকাটা খেটেছে 7 মাস। কোন টাকা কত মাস খাটে সেটা লাগবে আমার, সেটা দিয়ে গুণ করতে হবে। 24,000 টাকা 5 মাস কেটেছে, আর 24,000 টাকার সাথে 4,000 টাকা যোগ করেছে, সে কয় মাস কেটেছে? 7 মাস কেটেছে। তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। এখানে লিখে দিই টাকা। এবার গুণ করে দাও। তাহলে 0 দিয়ে যদি 5 দিয়ে যদি গুণ করি, 0 0 0, 4 5 20, 0 হাতে আমার 2, 5 2 10 আর 2 কত? 12। এইটা গুণ হয়ে গেল। এবার এটা যোগ করো। যোগ করলে কত আসবে? 28,000। তার মূলধন বেড়ে হয়ে গেছে 28,000 টাকা। এই 28,000 টাকা 7 মাস কেটেছে, তাই 7 দিয়ে গুণ করো। চলে আসো। 1 2 1 2 3 4 প্লাস 7 দিয়ে গুণ করলে আসবে 3টে 0, 7 8 56, 6 হাতে কত? 5, 7 2 14, 14 আর 5 14, 15 16 17 18 19। দেখো চলে আসো। এবার যোগ করে দাও। এখানে যে 4টে সংখ্যা, 4টে 0 আছে, এখানে 6 দিয়ে, তার মানে এখানে 6-এর পরে 3টে 0 বসবে। এবার যোগ করো। 9 আর 2, 11 1 হাতে কত? 1, আসবে কত? 3। অর্থাৎ এই টাকাটা হচ্ছে প্রদীপবাবুর মোট মূলধন। এইবার আমিনা বিবি কিন্তু বছরের মাঝখানে কোনো টাকা দেয়, উনি টাকা তোলেনি। কিন্তু কী হচ্ছে? তাহলে আমিনা বিবি যে টাকাটা দিয়েছে পুরো বছর জুড়েই খেটেছে। তাহলে এইবার কি লিখবো? লিখবো 1 মাস হিসাবে আমিনা বিবির মোট মূলধন কত টাকা? বলছে 30,000 টাকা। সরি, কত টাকা? 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা, ঠিক, একদম ঠিক বলেছি। 30,000 টাকা ক মাস খাটবে? 12 মাস খাটবে, তাই 12 দিয়ে গুণ। আসবে কত? 3 12 36-এর পরে কটা শূন্য আসছে? ভুল বললাম নাকি? 3 36-এর পরে 4টে 0, ঠিক আছে। এইবার এই দেখো, এই মূলধন দুটো চেঞ্জ হয়ে গেল না 1 মাস হিসাবে। এইবার এই মূলধন দুটোর অনুপাত করতে হবে, তাদের আনুপাতিক ঘর দিয়ে গুণ করে দেবো। একদম সিম্পল, কিচ্ছু নেই, শুধু কাজ হচ্ছে কোন টাকা কত মাস খাটে তাই দিয়ে গুণ করব। এইবার চলে আসো। সুতরাং প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত চলে আসো বন্ধু। অনুপাত করি কোন টাকাটার? এই টাকার অনুপাত করব। বোঝা গেল কি বললাম? এই টাকাটার অনুপাত করব। ইস্টু কত? 3 6 1 2 3 4। তুমি যদি 3টে করে 0 বাদ দিয়ে দাও, এখানে পড়ে থাকবে কত? 316। ইস্টু কত? 360। তোমার কাজ কি এবার কাটাকাটি করা? তুমি 4 দিয়ে কাটো। 4 দিয়ে করলে 4 সাথে কত? 28। 28 মানে 3 36। 4 দিয়ে করলে কত? 4 নং 36। এখানে তুমি কাটো কত দিয়ে? 4 দিয়েই কাটছো। 4 নং 36 90। আর কি কাটাকাটি করা যাবে? যাবে না। তাহলে এইটা কিন্তু প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত। এইবার কাজ কি? আনুপাতিক ভাগ বার করা। সুতরাং প্রদীপবাবুর মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে? বলছে ওপরে হচ্ছে 79, বাই নিচে দুটো যোগ করলে আসবে কত? এখানে 9 আর 0 যোগ করলে আসবে 9, 7 2 14 15 16। এটা হচ্ছে প্রদীপবাবুর মূলধনের আনুপাতিক ভাগার। আর হচ্ছে আমিনা বিবির মূলধনের আনুপাতিক ভাগার আসবে কত? বলছে 90/169 এত টাকা।
এই দেখো মূলধনের আনুপাতিক ভাগার বেরিয়ে যাওয়া মানেই তো অঙ্ক প্রায় হয়ে গেছে। এবার কী হচ্ছে বলছে এই যে টাকাটা, এই টাকার থেকে কে কত টাকা লভ্যাংশ হবে সেটাই তো বার করতে হবে, সেটা তুমি পারবে। চলে আসো, তাহলে এই পার্টটা করে দিচ্ছি আমরা। দেখো তাহলে এই টাকাটা থেকেই তো তারা ভাগ পাবে। কত? এই যে তাহলে 27,716 টাকা থেকে প্রদীপ বাবুর লভ্যাংশ কত আসবে? বলছে এই 27,716 ইন্টু প্রদীপবাবুর যে আনুপাতিক ভাগার, অর্থাৎ 79/169 এত টাকা। এবার 13 দিয়ে কাটাকাটি করি। 13 তোমরা জানো 169 হয়, আর 13 দিয়ে কাটলে কত আসবে? বলছে 13 দুগুণি কত? 26, আছে কত? 27, 1 পড়ে আছে, 1 আর 7 17, 13 অক্ষে 13 পড়ে আছে 4, 41, 3 13 39, 40 মানে 26, 13 দুগুণি 26। এটা ঠিকঠাক করে তোমরা বুঝে নিয়ে করো। এবার 13 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 13 অক্ষে 13 কত পড়ে আছে এখানে? 14 15 16 17 18 19 20 21, 8 83, 7 13 11 মানে 17 78, আমার পড়ে আছে 83, তাহলে 6 13 78 78 79 80 81 82 83 পড়ে আছে 52, 4 13 কত? 52 হয়ে গেল। এবার গুণ করে বসিয়ে দাও। 16479 গুণ করলে কত আসবে? 4 নং 36, 6 হাতে মার 3, 6 নং 54 54 55 56 57 7 হাতে মার 5, 9 কে 9 আর 5 14, 7 দিয়ে গুণ করো, 4 7 28 8 হাতে আমার 2, 6 7 42 43 44 4 হাতে আমার 4, 7 কে 7 আর 4 11 চলে আসো। 6 7 গুণ 14 কে 15 5 হাতে 1, এখানে আসবে তোমার 1 বলতে 9 2 1, দেখে নাও ঠিকঠাক আছে কিনা। 1 2 9 5 6 এত টাকা হচ্ছে কার? প্রদীপবাবুর লভ্যাংশ। আর আমিনা বিবির এত টাকা থেকে আমিনা বিবি পাবে, আমিনা বিবির লভ্যাংশ কত? বলছে 27716 ইন্টু কত ছিল? কত? 90/169 এত টাকা। দেখো কাটাকাটি করলে তো সে একই আসবে, 164 আসবে। আর এটাকে তো দ্বিগুণ করে দেওয়া সহজ, কোনো সমস্যা নেই এখানে। 4 নং 36 6 আর তো একটা শূন্য বসবে, হাতে আমার কত? 3, 6 নং 54 54 55 56 57 57 7 হাতে কত? 5, 9 কে 9 5 14 এত টাকা। দেখো বুঝতে পারলো কিনা? ব্যাস বন্ধু, অঙ্কগুলো বড় বড়, তাই অল্প অল্প করে ভিডিও মানে 2-4টে অঙ্ক করে দেবো, তোমরা ভালো করে বুঝে নিও। আজকে কিন্তু এই অবধি অঙ্ক লাস্ট থাকবে। তোমরা যদি অঙ্ক সত্যি বুঝে থাকো, তোমাদের যদি সত্যি বোঝাতে পারি আমি, বোঝানোর সেই যদি আমার অঙ্ক করানোর যে প্রসেস যদি তোমরা অবশ্যই বুঝে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, বন্ধুদের মধ্যে আরও পরিমাণে ছড়িয়ে দাও, যাতে আমি তোমাদের আরও অনেক বেশি অঙ্ক করাতে পারি। সেই মোটিভেশনটা কিন্তু তোমাদের দ্বারাই আমি পাই। চলো আজকের ক্লাস তাহলে তোমাদের এই পর্যন্তই।